হাজার বছরের নাট্য ঐতিহ্যের শেকড় সন্ধান এবং লোকনাট্যকে সমসাময়িক ধারায় তুলে ধরতে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ গ্রাম থিয়েটারের 3 দিনব্যাপী অভিনয় নির্দেশনা কর্মশালা। গাজী ওয়াজেদ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গায়নের কণ্ঠে লোকায়ত পালাগানের আবহে সুর, তাল, লয় আর ছন্দের নিবিড় বুননি। পরনে সাদা আলখাল্লা, পায়ে কুচিপুরি ঘুঙুরের ছন্দ। মঞ্চ ঘুরে ঘুরে এক মনে বুনে যাচ্ছেন গাজী কালু ও চম্পাবতীর করুণ প্রেমগাথা। সঙ্গী বাজনদারদের দারুণ সঙ্গতে নিমেষে অনাড়ম্বর মঞ্চ হয়ে উঠল যেন মধ্যযুগীয় পাঁচালী কাব্যের বাস্তব রঙ্গভূমি। মুগ্ধ দর্শকরা উপভোগ করলেন নিশুতি রাতের এক অনবদ্য উপস্থাপনা। এই উপস্থাপনা ছিল বাংলাদেশ গ্রাম থিয়েটারের একটি অভিনয় নির্দেশনা কর্মশালার হাতে কলমে শিক্ষার প্রত্যক্ষ উপাত্ত। হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে স্লোগানে অভিনয় নির্দেশনা কর্মশালার আয়োজন ছিল মানিকগঞ্জের সিংগাইয়ের গোলাইডাঙ্গা গ্রামের তাসলিমা জালাল মঞ্চবাড়িতে। দেশের বরেণ্য নাট্য শিক্ষকরা লোকনাট্যের প্রয়োগ, অভিনয়, নির্দেশনা, শরীরচর্চা, মনোসংযোগ এবং নাট্য ঐতিহ্যের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রতিদিন সন্ধ্যায় বসে লোকপালা গানের আসর, যার প্রতিটি অনুষঙ্গ ও ধাপ বিশ্লেষণের মাধ্যমে সমসাময়িক থিয়েটারে প্রয়োগ নীতি সূক্ষ্মভাবে হাতে কলমে শেখানো হয় কর্মশালায় অংশ নেয়া নাট্যকর্মীদের। বাঙালির শিকড়জাত নাটকের যে বৈশিষ্ট্যগুলো, যে কৌশলগুলো, যে পদ্ধতিগুলো, সেগুলো আধুনিক থিয়েটারে আমরা কিভাবে ব্যবহার করব সেগুলোকেও আমরা গুরুত্ব দিয়েছি এই কর্মশালায়। মুদ্রা কথা হচ্ছে, এই কর্মশালাতে যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু সারা বাংলাদেশের গ্রাম থিয়েটারের দলপ্রধান কিংবা যারা নির্দেশনা দিতে চায়, যারা স্ক্রিপ্ট রচনা করতে চায়, তাদের নিয়ে এই কর্মশালাটি হচ্ছে। আমাদের নাটক, আমাদের গান, আমাদের নৃত্য, অভিনয়ের যে যথাচিত মঞ্চ দরকার সেগুলো আসলে আমরা পাচ্ছি না। ওই জায়গা থেকে কিন্তু আমরা একটি মঞ্চ করেছি বাংলাদেশ গ্রাম থিয়েটারের তত্ত্বাবধানে। এই যে আমাদের কুষাণ গান, আমাদের পালা গান, আমাদের যাত্রা, আমাদের জারি গান, এগুলো অভিনয়ের জন্য একটি গ্রামে 2টি মঞ্চ রয়েছে। তো আমরা এটি আসলে এক ধরনের দৃষ্টান্ত কিংবা সারা বাংলাদেশের নাটকের মানুষজনদের একটা অনুপ্রেরণার জায়গা তৈরি হোক যে 2টি মঞ্চ রয়েছে একটি গ্রামে, এবং সেই মঞ্চগুলোতে বাঙালির নাটক পরিবেশন করা যায়, বাঙালির গান, নৃত্য পরিবেশন করা যায়, এরকম একটি অভিপ্রায়ও কাজ করেছে। এরকম অনেক পারফরমেন্স আমাদের দেশে ছড়াই ছিটায় আছে। সেগুলোর ভিতর থেকে আমরা 3টা এবার নির্বাচন করেছি, যেটা সন্ধ্যার সময় পারফরমেন্স হয়। এগুলোকে কিভাবে আরেকটু প্রাণ সঞ্চার করা যায়, সমসাময়িক করা যায়, সমসাময়িক যে আমাদের সমাজের বা নাগরিক জীবনের যে সকল সংকট সেগুলোকে নাটকে উপজীব্য করে, এই সকল ফর্ম ব্যবহার করে সেগুলোকে উপজীব্য করা যায়, সেগুলোর একটা প্রয়াস আপনি বলতে পারেন এই কর্মশালা, যে এগুলোকে প্রাণ সঞ্চার করা এবং এই লোকপালার ফর্মগুলোকে ধরে রেখে বিষয়গুলোকে সমসাময়িক করে সামনের দিকে অগ্রসর হওয়া। প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নাট্যকর্মীরা নিজ এলাকায় নাট্যচর্চা আরও সমৃদ্ধ করবেন, সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবেন নতুন প্রজন্মকে। ব্যতিক্রমী এ আসরের এমনটাই উদ্দেশ্য জানান আয়োজকরা। ওয়ার্কশপের মূল ব্যাপারটা হচ্ছে একটা জেনারেশনকে সামনে নিয়ে আসা, এবং এই জেনারেশনটা যেন নিজেরাই নাটকের নির্মাণ, নাটকের প্রদর্শন, নাটকের পরিবেশন, এই টোটাল পরিবেশন প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে। আগামী প্রজন্মের মধ্য থেকে নতুন নতুন নির্দেশক, নাট্যকার তৈরি হোক, যারা জেলা শহরগুলোতে গিয়ে তাদের নিজেদের দলে নিজস্ব নাট্যচর্চার একটা নতুন ধারা সৃষ্টি করতে পারবে। এরকম কর্মশালা আমাদের প্রতি বছর একবার হলেও দরকার। চারিপাশে গাছপালা, তার মাঝে একটা মঞ্চ, মানে প্রকৃতির মাঝে বসে একটা কাজ করছি। আমি দেখে অভিভূত যে এমন একটা পরিবেশ, একটা বাড়িতে এমন একটা পরিবেশ, যে মঞ্চ, তারপর এক একটা ইভেন্টের যে পজিশনগুলো, সেগুলো সত্যিই চমৎকার। সারা দেশ থেকে 42 জন নাট্যকর্মী অংশ নেন গ্রাম থিয়েটারে 3 দিনের এই অভিনয় নির্দেশনা কর্মশালায়। মাছরাঙা নিউজ শো।